আচ্ছা, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য। পশ্চিমবঙ্গ রাজ্যে যে কোনো দিন শুরু হয়ে যেতে পারে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, বাংলায় ভোটার কার্ডের নিবিড় সংশোধন, অর্থাৎ ভোটার লিস্টে স্বচ্ছতা আনার জন্য ভোটার লিস্ট ভেরিফিকেশন কিংবা এক কথায় বলতে পারেন ভোটার কার্ড ভেরিফিকেশন। এবং ইলেকশন কমিশন কিন্তু অলরেডি দুবার বৈঠক করে নিয়েছে মুখ্য নির্বাচন আধিকারিক যে রাজ্যের রয়েছে তাদের সঙ্গে, এবং বিএলওদের সঙ্গেও কিন্তু বিভিন্ন আলোচনা মিটিং করেছে অলরেডি। এবং বিএলওদের জন্য রয়েছে এই ভিডিওতে আপডেট, এবং এসআইআর কবে থেকে কয় তারিখ থেকে পশ্চিমবঙ্গ রাজ্যে এসআইআর শুরু হতে চলেছে সেই তারিখটাও কিন্তু ঘোষণা হয়ে গেছে, এবং সেটা কিন্তু নির্বাচন কমিশন সূত্রে খবর। অবশ্যই সেই দিনক্ষণ তারিখ আমি এই ভিডিওতে শেয়ার করব, তাই খুবই ইনফরমেটিভ আজকের এই ভিডিও। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। বলে রাখি, বিএলওদের বিভিন্ন সমস্যা ছিল, বিভিন্ন প্রশ্ন ছিল নির্বাচন কমিশনের কাছে, তারা বিভিন্ন প্রশ্ন করেছে বিভিন্ন সমস্যা নিয়ে। প্রচুর শিক্ষক রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে যারা ডিউটিও করবে আবার বিএলও দায়িত্ব সামলাবে, এটা নিয়ে একটা সমস্যা ছিল বিএলওদের মধ্যে। তবে বলে দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে এসআইআর শুরু হওয়ার পর, এসআইআর চলাকালীন টোটাল সমস্ত বিষয়টাই থাকবে ইলেকশন কমিশনের হাতে, এবং ইলেকশন কমিশন যখন এসআইআর শুরু করে দেবে তারপর কোন কর্মীর যারা ভোটার কার্ড ভেরিফিকেশনের সঙ্গে কাজের সঙ্গে যুক্ত থাকবে তাদের কোন রকম বদলি করা যাবে না। এবং এটাও বলে দেওয়া হয়েছে যে অন্য কোনো কাজ তাদের আর করতে হবে না, শুধুমাত্র ভোটার কার্ড ভেরিফিকেশনের দায়িত্ব যারা পাবে তারা ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজেই করবে, এবং ইলেকশন কমিশনের নির্দেশ মেনেই তারা কাজ করবে। গোটা পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু 3 মাস ধরে চলবে এই এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার কার্ড ভেরিফিকেশন। 3 মাসের মধ্যে কিন্তু কমপ্লিট করার চিন্তা ভাবনা নিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এবং আজকের এই ভিডিওতে যে প্রথমেই বলেছি আপনাকে যে আজকের এই ভিডিওতে দিনক্ষণ বলে দেবো, তো বলে রাখি গত কয়েকদিন ধরে যে জল্পনা চলছিল যে কবে থেকে পশ্চিমবঙ্গ রাজ্যে হবে ভোটার কার্ড ভেরিফিকেশন, অলরেডি কিন্তু সেই দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে, এমনই কিন্তু সূত্র মারফত খবর রয়েছে এই ভিডিওতে। তাই অবশ্যই শুনুন বিষয়গুলো, আশা করি ভিডিওর আপডেটগুলো আপনাদের ভালো লাগবে। দেখুন, এখানে উল্লেখ রয়েছে যে কোনো দিন পশ্চিমবঙ্গে শুরু হয়ে যেতে পারে এসআইআর। মুখ্য নির্বাচনী আধিকারিকদের কার্যালয় সূত্রে খবর ছিল এসআইআর এর জন্য প্রস্তুতি শেষ। অবশ্যই জানানো হলো দিনক্ষণ, আগামী নভেম্বর মাসের 1 তারিখ থেকেই বাংলায় শুরু হতে চলেছে এসআইআর। হ্যাঁ, আগামী নভেম্বর মাসের 1 তারিখ থেকে এসআইআর কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, খবর নির্বাচন সূত্রে কিন্তু রয়েছে, এবং দ্রুতই ডাকা হতে পারে সর্বদলীয় বৈঠক। কমিশন সূত্রে খবর 3 মাসে শেষ করতে হবে এসআইআর। বাংলা ছাড়াও আগামী বছর নির্বাচনমুখী যে রাজ্যগুলো রয়েছে সেই সমস্ত রাজ্যে আরো কিছু রাজ্যে শুরু হবে এসআইআর প্রক্রিয়া। তো ইতিমধ্যেই কিন্তু এসআইআর নিয়ে প্রস্তুতি একেবারে তুঙ্গে রয়েছে এই মুহূর্তে, প্রায় শেষের দিকে বিভিন্ন প্রস্তুতি, এবং নভেম্বরের 1 তারিখ থেকে কিন্তু এই এসআইআর পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হয়ে যেতে পারে। ইলেকশন কমিশন সূত্রে খবর কিন্তু এটা রয়েছে, এবং আজকে থেকে কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচনী দপ্তর যে রয়েছে সেই দপ্তর কিন্তু 24 ঘন্টা খোলা থাকার নির্দেশ দেওয়া হয়েছে। হ্যাঁ, শুক্রবার থেকেই একদম 24 ঘন্টা খোলা থাকবে, এটাই নির্দেশ দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে। তো আপডেট কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন, এবং ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে আপনাদের কোন কোন সমস্যা রয়েছে এই মুহূর্তে, এবং ভোটার কার্ড ভেরিফিকেশন কিভাবে হবে, কোন কোন কাগজগুলো আপনারা রেডি রাখবেন, কিভাবে হবে, পরিবারের 4 জন 5 জন 6 জন মেম্বার থাকলে তাদের কি করতে হবে, পরিবারের গার্জিয়ানের নাম যদি 2002 এর তালিকায় না থাকে তাহলে কি হবে, যদি আপনার নাম থাকে 2002 এর ভোটার তালিকায় তাহলে আপনার কি করতে হবে। এই সমস্ত বিষয়, যে কোনো বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনাকে বলবো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব নেক্সট ভিডিওতে সেই খবর দেওয়ার। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।